শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তো যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই টপিকের নাম হচ্ছে PostgreSQL। আমি অলরেডি আপনাদের রিলেশনাল ডেটাবেস থেকে MySQL এর ব্যবহার দেখিয়েছি। এবার সময় হয়েছে আপনাদের PostgreSQL এর সাথে পরিচয় করে দেওয়ার। তো এর পিছনে ডেফিনেটলি কারণ রয়েছে। আপনারা নিশ্চয়ই আমার ফুল স্ট্যাকের ওয়েব ডেভেলপমেন্টের প্লেলিস্ট থেকে ইতিমধ্যেই অনেক কিছু শিখেছেন। আমি আপনাদের NoSQL থেকে MongoDB এর ব্যবহার দেখিয়ে দিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে এপিআই তৈরি করতে হয়। তো এবার সময় হয়েছে PostgreSQL দিয়ে কিভাবে এপিআই তৈরি করতে হয় সেটা শিখে নেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের প্লেলিস্টটা ওপেন করে রেখেছি। আপনারা যারা আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ফলো করছেন এই প্লেলিস্টে ডেফিনেটলি প্লেলিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। অবশ্যই এই প্লেলিস্ট থেকে আপনারা চাইলে যে কোয়েরিটাকে এখানে বাদ দিয়ে দিতে পারেন, এটার কোনো তেমন একটা ভ্যালু এই মুহূর্তে আমি দেখছি না। বাট অনেকেই বলেছেন যাতে করে এটা রেখে দেই, সেই জন্য আমি রেখে দিয়েছি। আদারওয়াইজ এটা অনেক আগেই আমি রিমুভ করে দিতাম। তো চলুন শুরু করে দেই PostgreSQL সম্পর্কে জেনে নেওয়া। তো PostgreSQL সম্পর্কে জানার আগে যে কাজটা করব, আমরা একটা নর্মাল REST API তৈরি করব। দেন সেই REST API এর সাথে আমরা আমাদের ডেটাবেস হিসেবে PostgreSQL ব্যবহার করব। তো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি PostgreSQL এর ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। আমরা এখানে বেসিক সেটআপ কী করতে হয় সে সম্পর্কে জানবো। তবে তার আগে এই PostgreSQL সম্পর্কে শেখানোর মেইন উদ্দেশ্যটা আমি আপনাদের এখানে বলে দিতে চাই। তো অলরেডি আপনারা মার্ন স্ট্যাকের সাথে পরিচিত হয়ে গিয়েছেন সবাই, MERN মার্ন স্ট্যাক। আমি একটু বড় করে দেখাই, সেক্ষেত্রে হয়তো আপনাদের এই জিনিসটা দেখতে সুবিধা হবে। এক্সট্রা লার্জ দিয়েছি। তো মার্ন স্ট্যাক অলরেডি জেনে নিয়েছেন MongoDB, এক্সপ্রেস, রিয়্যাক্ট অ্যান্ড নোড। সো প্রত্যেকটা সংক্ষেপে এখানে একসাথে আমরা মার্ন স্ট্যাক বলতে পারি। বাট এবার আমরা শিখতে যাচ্ছি PERN স্ট্যাক। তো দুইটার মধ্যে যদি পার্থক্য দেখেন, অলরেডি আসলে এই লাস্টের ERN অর্থাৎ এক্সপ্রেস, রিয়্যাক্ট এবং নোড.js এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের অলরেডি জানা হয়ে গেছে। এবার আমরা জাস্ট PostgreSQL শিখব। আর এই PostgreSQL এর বেসমেন্টটা হচ্ছে অলরেডি আমরা যেটা শিখেছি সেটা ছিল MySQL। কারণ PostgreSQL এর ক্ষেত্রে যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আমরা ব্যবহার করব SQL, সেটা অবশ্যই অলরেডি আপনাদের জানা রয়েছে। যারা আগের ভিডিওটি দেখেননি, এই প্লেলিস্টের সর্বশেষ ভিডিও টিউটোরিয়ালটি ছিল MySQL এর উপর এবং আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। বাট যারা দেখেননি, আমি চেষ্টা করব যে প্রত্যেকটা বেসিক জিনিস আবারও এইখানে রিভিউ দেওয়ার, যাতে করে না দেখলেও বিশাল বড় কোনো প্রবলেম না হয়, সেটা আমি মেক শিওর করে নেব ইনশাআল্লাহ। তো আশা করি এই ভিডিও থেকে PostgreSQL সম্পর্কে আপনারা অনেক বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে REST API তৈরি করতে PostgreSQL ব্যবহার করে সে সম্পর্কে ধারণা লাভ করবেন। সেই সাথে আপনাদের নতুন আরেকটি স্ট্যাকের সাথে পরিচিতি লাভ করা হয়ে যাবে, যেটা কিনা হচ্ছে PERN স্ট্যাক। তো আপনারা বলতে পারবেন যে আমরা মার্ন স্ট্যাকও জানি এবং PERN স্ট্যাকও জানি। সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের সিভিতে অ্যাড করতে পারবেন এবং আশা করি আপনাদের প্রোফাইল আরও রিচ হবে। তো চলুন শুরু করে দেই PERN স্ট্যাক শেখা।